হ্যালো, আজকে আমি বানাবো কোঙ্কনি স্টাইল চিকেন কারি। তার জন্য আমার ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে: পাতলা পাতলা জুলিয়ান করে কাটা চিকেন, একটা কাঁচা লঙ্কা গোটা, ওটাকে মধ্যেখানে চিড়ে দিয়েছি, টমাটো, তেজপাতা, লং, ইলাইচি, জাবিত্রী, ট্যামারিন ওয়াটার, তেঁতুল গোলা জল। এই পেস্টের ভেতরে আছে জিরে, শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট। এটা হচ্ছে আমার দেশি মুরগি দিয়ে বানাবো। আর মোটা মোটা করে কেটে রাখা হয়েছে আলু। এর সাথে মশলা থাকবে ধনে পাউডার, হলদি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এটা টোটালি আমি বানাবো সর্ষের তেল দিয়ে। কিন্তু প্রথমে এই জিনিসটা আমাকে ম্যারিনেশন করে কমসে কম আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তো আমি প্রসেসিংটা শুরু করে দিচ্ছি কীভাবে ম্যারিনেশন করব। প্রথমেই আমি চিকেনটা দিয়ে নিচ্ছি একটা হাঁড়ি কিংবা কড়াই, যাই হোক, তার ভিতরে চিকেনটা দিতে হবে। চিকেনটা দিয়ে দিলাম, মোটামুটি করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এর ভেতরে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, যা মশলা ছিল, টমাটো, সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা, এটাকেও দিয়ে দিচ্ছি। এরপরে দেবো লাল লঙ্কার গুঁড়ো, বেশি না, অল্প। হলদি পাউডার পরিমাণ মতো, অল্প একটু ধনিয়া পাউডার, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, একদম পাউডার না, ক্রাশ করা গোলমরিচ। এবার দেবো আমি সর্ষের তেল। তারপরে তেঁতুল গোলা জল দিয়ে এটাকে ভালো করে আমি এইভাবে মিলিয়ে নেব। সুন্দর করে মিলিয়ে নিতে হবে। দিয়ে এটা মোটামুটি আমি আধ ঘন্টা এইভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। তাহলে কী হবে, পেঁয়াজগুলো সফট হয়ে যাবে আর মশলাগুলো চিকেন আলুর ভিতরে আস্তে আস্তে নুন লবণ এগুলো যাবে। এটা আমি এবার ম্যারিনেশন করার জন্য রেখে দিলাম। মোটামুটি আধা ঘন্টা এটা থাকবে। আধা ঘন্টা পরে ফের আমি শুরু করব। মোটামুটি 35 মিনিট এটা ম্যারিনেশন করে রাখার পর এই রেজাল্ট এসছে। এইবার আমি এটা স্লো আছে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একদম পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনা মেরে দমে রেখে দেবো। এটা মোটামুটি 20 মিনিট মতো হবে। 20 মিনিট মতো ফোটার পর তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। পর্যায়ে এসছে, হ্যাঁ, মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা থাকলে একটু পাতলা ঝোল টাইপের থাকবে, অনেকে যেমন স্টু হয়, চিকেন স্টু, ঠিক অনেকটা ওই রকম ধরনের হবে, স্টু টাইপেরই থাকবে এটা। ঠিক আছে, আর 10 মিনিট মতো হলেই হয়ে যাবে। আবার কভার করে দিচ্ছি, স্টিমে হোক। এখানে কী পজিশনে এসছে, একদম পারফেক্ট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। এই কোঙ্কনি স্টাইল চিকেন কারি, এটা খাওয়ার একটা মজা কি আছে, খাওয়ার সময় মুখে কিন্তু পেঁয়াজগুলো লাগবে, এইগুলো খাওয়ার সময় মুখে ভালো লাগবে। স্টু টাইপের তো, যার জন্য আরও ভালো লাগবে। এটা হলো আমার ফাইনালি কোঙ্কনি স্টাইল চিকেন কারি।